হ্যালো সবাইকে, মৌকথা কও চ্যানেলে তোমাদের স্বাগত। বাইরে প্রচুর আওয়াজ, তাই এভাবে কথা বলতে হচ্ছে যেটা মুখে বলা যাচ্ছে না। আর তোমরা তো জানো ইউটিউবে এইসব প্রবলেমগুলো হয়। যাই হোক, তো আজকে টপিকটা শেয়ার করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সামারের স্কিন কেয়ার রুটিন। মানে এই গরমে স্কিনটাকে কী করে ভালো রাখবো আর ডিট্যানিং করে রাখবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা আমরা রেগুলার করি ময়শ্চারাইজার, টোনার, সেটা তো ঠিক আছে, সানস্ক্রিন, কিন্তু একবার ভালো করে সপ্তাহে যদি দুবার করে আমরা ডিপ ক্লিন করতে পারি, সেটা সত্যিই খুব ভালো স্কিনের জন্য। চলো আজকে আমি কী কী ইউজ করছি এই সামারে আমার স্কিনটাকে ভালো রাখার জন্য শেয়ার করি তোমাদের সাথে। যে যে ফেস ওয়াশটা ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটা ক্লিন করে নিয়েছি। মানে আমি এখানে গুড ভাইবসের রোজ এই ফেস ওয়াশটা ইউজ করি, আর যেটা খুবই ভালো। তো ওটা দিয়ে প্রথমে মুখটা ক্লিন করে নিয়েছি। আর এই গরমের জন্য স্কিনের জন্য পারফেক্ট হচ্ছে বরফ। তো তোমরা যখন বরফটা ডাইরেক্ট না লাগাতে চাও, তাহলে এইভাবে রুমালের মধ্যে নিয়ে চেপে চেপে লাগাতে পারো। আর আমি এখানে কিছুটা ডাইরেক্ট লাগিয়ে নিয়েছিলাম। আর যখনই আমাদের আর গরমের মধ্যে বরফ লাগানোটা খুবই ভালো। একে তো ঘামের প্রবলেম, আর তারপরে যদি কারো মুখে ইচিনেস থাকে তো সেটাও একটু রিলিফ পায়। আর বরফ লাগালে স্কিনটা ঠান্ডা অনুভব হয় আর একটু ভালোও লাগে স্কিনটা। তো সেটাই লাগিয়ে নিলাম বরফ। তারপর এখানে ইউজ করব আমি একটা স্ক্রাবার। আর আজকে আমি ইউজ করছি লোটাসের হার্বাল এই অ্যাপ্রিকট স্ক্রাবটা। আর এটা কম প্রাইসের মধ্যে খুবই ভালো, আমি তো অনেকবার ইউজ করেছি। ভালো, মানে দাম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো গ্লো করে আর মুখটাও ভালোই পরিষ্কার হয়। তো চলো এটা নিয়ে একটু স্ক্রাব করে নিই মুখটা। আর জানো তো, তোমাদের একটা কথা বলি, যখন তোমাদের ব্রণের সমস্যা বা প্রচুর পরিমাণে মুখে অনেক কিছু র্যাশ বেরিয়ে যায়, তাদের ক্ষেত্রে এই স্ক্রাবার ইউজ করা একদমই উচিত নয়। উচিত নয় বলতে আমি পার্সোনালি নিজেই ইউজ করতাম না, কারণ ওটা থেকে না আরও যেন ছড়িয়ে যায় ব্যাপারটা। তো প্রথমে এখানে আমার মুখটা বেটার হয়ে গেছে বলেই আমি এখন একটা স্ক্রাবার ইউজ করছি। আর এই স্ক্রাবারটা সত্যিই খুব ভালো। তো বেশিক্ষণ ধরে স্ক্রাব করার দরকার নেই, একটুখানি করে ফেলার পর আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম। আর এটা কম প্রাইসের মধ্যেও খুবই ভালো। এটা 115 টাকা নিয়েছিল, দেখো রেটটা লেখা আছে। আর এরপরে আমি ইউজ করে নেবো একটা ডিটেনিং প্যাক। আর এটার সম্বন্ধে তো সবাই জানো, এটা O3-র একটা প্রফেশনাল O3-র হচ্ছে ডিটেন প্যাক। আর এটা খুবই ভালো, কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে কিছুই না ইউজ করে আমি যদি প্যাকটা ইউজ করি, তাতেও অনেকটাই আমার ট্যান চলে যায়। চলো এবার এটা ইউজ করি আজকে। আর আমরা এই ব্যস্ততম দিনে অনেক কিছু ইউজ করতে পারি না, বা একটা প্রপার স্কিন কেয়ার করার সময় পায় না। তাদেরকে বলবো তারা একটু দাম দিয়ে এই O3 ডিট্যান প্যাকটা যদি কিনে রাখে, ব্যাস এটা ইউজ করলেই তোমার মুখের অনেকটা ডিট্যান হয়ে যাবে। তো এটার দামটা একটু বেশি হলেও কাজটা বেশ ভালো। তো এটা ইউজ করে নিচ্ছিলাম। দেখো এখানে একটা ভিতরে খুব ভালো করে প্যাকেজিং করা থাকে। আর এখানে আমার কাছে কোনো ব্রাশ নেই, তো আমি এখানে হাতে করে ইউজ করে নিচ্ছিলাম। আর এই প্যাকটা ভালো করে মুখে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা ভালো করে শুকিয়ে গেলে তারপর এটাকে তুলে ফেলতে হবে। হ্যাঁ, পুরোপুরি শুকানো যাবে না, এটা সবাই জানো। তো তারপরে আমি এখানে হয়ে গেছে, তো এই প্যাকটাকে তুলে নেবো। আর তোমরা তুলে নেওয়ার পরে দেখো কতটা গ্লো করছে স্কিনটা আমার। দেখো প্যাকটা তোলার পর মুখটা অনেকটাই গ্লো করছে। তো আমি পুরোটা তুলে নিলাম এখানে। আর তারপর এই ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করি। দেখতেই পাচ্ছ মুখটা কতটা গ্লো করেছে, আর রোদের উপর পড়তে তো আরও সুন্দর লাগছে, আর মুখটা খুবই ফ্রেশও লাগছে। চলো এবার বাকি কাজটা করি, যেমন একটু সিরাম অ্যাপ্লাই করব। এখানে আমি মামাআর্থের ভিটামিন সি এই সিরামটা ইউজ করে নিচ্ছি। সত্যি বলতে বাইরে এতটাই গরম যে আমাদের মুখে ট্যান তো পড়বেই, আর সেটাকেও সুন্দর করে
রিটার্ন করার দায়িত্ব আমাদেরই। তো দেখো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে স্কিন কেয়ার করি। আর সামারে যদি আমরা এই দুটো দিন এভাবে স্কিন কেয়ার করতে পারি তাহলে মনে হয় স্কিনটা অনেকটাই ভালো থাকে। আর তারপরে এখানে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তো এখানে আমি ইউজ করছিলাম পন্ডসের এই জেলটা, এটা খুবই ভালো, এটা সবাই জানো যে এই জেলটা কতটা ভালো। তো এখানে জেলটা ইউজ করে নিচ্ছিলাম, আর তা বাদে আমি অন্য ময়শ্চারাইজারও ইউজ করি। তো আগে এটা বাড়িতে আছি তাই আজকে এটা ইউজ করে নিলাম। আর তোমরা তোমাদের কাছে যেই ময়শ্চারাইজার আছে সেটা ইউজ করে নিও। এটাই ছিল আমার সামার স্কিন কেয়ার রুটিন। আর যেটার মধ্যে আমি তো বলবো বেশি কিছুই না, একটা স্ক্রাবার, একটা প্যাক, আর একটুভাবে নিজেকে কেয়ার করা, ব্যাস এটা হলেই স্কিনটা অনেকটাই ভালো থাকে। তো আর তোমরা ওইভাবে তোমাদের স্কিনটা কেয়ার করে নিতে পারো। আর তোমাদের যদি এই জিনিসগুলো লাগে তো আমি পরে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তো ওখান থেকে কিনে নিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।